হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু নবীন এডুভেঞ্চার। আজকে তোমাদের রিজনিংয়ের 4 নম্বর সেট হবে। তো আজকে সময় নষ্ট করব না, কারণ পরীক্ষা খুব সামনে চলে আসছে। তো এখন যত বড় প্র্যাকটিস করো। তো আজকে হচ্ছে তোমাদের 4 নম্বর রিজনিংয়ের 4 নম্বর সেট। প্রথম কোশ্চেন, এটা হচ্ছে নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি অন্যদের থেকে আলাদা। এটা হচ্ছে তোমাদের রং নাম্বার সিরিজের কোশ্চেন, যেখানে কি এই যে 4টা সংখ্যা দেওয়া আছে, এই 4টা সংখ্যার মধ্যে একটা সংখ্যা কি আছে, ভুল দেওয়া আছে। সেই সংখ্যাটাকে তোমাকে এখানে বের করতে হবে। ঠিক আছে, যেমন আমরা জানি 1331, এটা কার কিউব? এটা হচ্ছে 11-র কিউব। আমি কিন্তু প্রথমের দিকেই বলছিলাম যে 1 থেকে 20 অবধি কিন্তু অ্যাটলিস্ট কিউব আর স্কোয়ার কিন্তু সবার জানতে হবে। স্কোয়ার তো অ্যাটলিস্ট 30 অবধি জানলে খুব ভালো হয়, কিন্তু কিউব কিন্তু 1 থেকে 20 অবধি সবার জানতে হবে। ঠিক আছে, 2197 কার কিউব? 2197 হচ্ছে তোমাদের 13-র কিউব। ঠিক আছে, এরকম 2744 হচ্ছে তোমাদের কার কিউব? 14-র কিউব। আর 4913 এটা হচ্ছে তোমাদের 17-র কিউব। ঠিক আছে, দেখো এখানে ডিফারেন্স, দুয়ের ডিফারেন্স। তো সেই অনুযায়ী এখানে যদি 15-র কিউব আসতো, তো আবার 17-র কিউব, মানে 2 2 করে ডিফারেন্স হইতো। ঠিক আছে, তো সেই অনুযায়ী 2744 হচ্ছে কি তোমাদের এখানে রং নাম্বার। ঠিক আছে, মানে ভুল সংখ্যা। তো সেই অনুযায়ী 1 নম্বর অপশন 2744 হচ্ছে তোমাদের রাইট অ্যান্সার। এটা হচ্ছে তোমাদের সরি ম্যাথমেটিক্যাল অপারেশনের কোশ্চেন, যেখানে কি বলছে যদি প্লাস এবং মাইনাসের মধ্যে স্থান পরিবর্তন হয় এবং গুণ ও ভাগের মধ্যে স্থান পরিবর্তন হয়, তার মানে কি প্লাস আর মাইনাসের মধ্যে তোমাকে স্থান পরিবর্তন করতে হবে এবং গুণ আর ভাগের মধ্যে তোমাকে স্থান পরিবর্তন করতে হবে। তারপরে তোমাকে এই ইকুয়েশনটা কি করতে হবে? সলভ করতে হবে। দেখো 34 প্লাস আছে, তার মানে কি করব আমরা? মাইনাস করব। তারপরে কি আছে? 56 ইন্টু ছিল, তাহলে কি হবে? ভাগ হবে। ভাগ ছিল, ইন্টু হবে। মাইনাস ছিল, তাহলে কি হবে? প্লাস হবে। তাহলে এখানে থাকবে কি? -14, এখানে আছে +16, তাহলে +2 বাজবে। তাহলে 34 + 2 কত হবে? 36, মানে অপশন বি হইতেছে কি তোমাদের রাইট অ্যান্সার 36। ঠিক আছে, তারপরে এটা হচ্ছে তোমাদের সিলক্সের কোশ্চেন, যেখানে কি দেওয়া আছে? বলছে কোনো মেঘ পাহাড় নয়। তার মানে কি মেঘের সাথে তোমাদের পাহাড়ের কোনো সম্পর্ক থাকবে না। তারপরে তারপরে কি বলছে? তারপরে বলছে সব পাহাড়ই হলো নদী। সব পাহাড় কি বলছে? নদী। আর বলছে সব নদী হলো সমুদ্র। সব নদী কি বলছে? সমুদ্র। ঠিক আছে, এবার বলছে কি সব নদী কখনো মেঘ হতে পারে না। দেখো এখানে সব নদী মেঘ হতে পারে না, সবার মনে হবে যে এটা ঠিক, কারণ সব নদী তো এখানে মেঘ না। এইখানে যে পাহাড়ের মধ্যে যে নদীটুকু আছে, সেই নদীর সাথে মেঘেরও সম্পর্ক থাকবে না। কেন থাকবে না? কারণ মেঘের সাথে পাহাড়ের সম্পর্ক নাই। কিন্তু কিন্তু এইখানে নদীর এই পার্টটুকু বাদে যে বাইরের পার্টটুকু নদী আছে, সেই নদীর সাথে কিন্তু এখানে মেঘের সম্পর্ক থাকবে কিনা, সেই ব্যাপারে কিন্তু আমাদের কোশ্চেনে কোনো ইনফরমেশন দেওয়া নাই। সেহেতু আমরা বলতে পারবো না যে সম্পূর্ণ নদীর সাথে মেঘের সম্পর্ক নাই, এই কথাটা কিন্তু আমরা সঠিক ধরতে পারি না। ঠিক আছে, সেই অনুযায়ী আমাদের 1 নম্বর অপশন কি হবে? আমাদের 1 নম্বর হচ্ছে ভুল হবে। তারপরে কি বলছে? সব পাহাড়ই হলো সমুদ্র। তো দেখো সব পাহাড়, সম্পূর্ণ পাহাড়টুকু কার ভিতরে আছে? সমুদ্রের ভিতরে আছে। তো সেই অনুযায়ী আমরা 2 নম্বরকে সঠিক ধরবো। তো এখানে একটাই অপশন, সেটা হচ্ছে বি নাম্বার। 2 নম্বর কোশ্চেন, 2 নম্বর অপশনটা আমাদের কি হবে? সঠিক হবে। তারপরে তোমাদের এটা ডাইরেকশনের কোশ্চেন, যেখানে কি বলছে 6 মিটার চলার পর একজন ব্যক্তি ডান দিকে ঘোরে। 6 মিটার চলার পর একজন ব্যক্তি কোন দিকে ঘোরে? ডান দিক। তোমার ডান দিক কোনটা হবে? ডান দিক হবে এইদিকে, যদি তোমার ফেস এইদিকে থাকে। আর বাদিক কোনটা হবে? বাদিক হবে এইদিকে। তারপরে কি বলছে? তারপরে বলছে যে 12 মিটার হাঁটলেন। 12 মিটার হাঁটলেন ডান দিকে ঘোরার পরে। ডান দিকে ঘোরার পরে তিনি কত হাঁটলেন? 12 মিটার হাঁটলেন। তারপরে কি বলছে? এবং তারপর আবার ডান দিকে ঘোরেন এবং 9 মিটার হাঁটলেন। তারপরে কি আবার ডান দিকে, এটা হবে কি তোমার ডান দিক। যদি তোমার ফেস নিচের দিকে থাকে, এটা কি হয়ে যাবে? তোমার বাম দিক। তো ডান দিকে ঘোরার পরে আবার 9 মিটার হাঁটেন। এবার কি বলছে? এখন তিনি দক্ষিণ দিকে মুখ করে আছেন, মানে 9 মিটার হাঁটার পরে তিনি দক্ষিণ দিকে ফেস করে আছেন।
দক্ষিণ দিকে ফেস করে আছেন, তো তিনি কোন দিকে মুখ করে হাঁটা শুরু করেছিলেন? তার মানে তিনি যখন হাঁটা শুরু করেছিলেন তার ফেস কোন দিকে ছিল? এবার দেখো দক্ষিণ, দক্ষিণ আমরা কি নিচের দিকে হয়, উত্তর কোন দিকে হয়? উত্তর হয় ওপরের দিকে, দক্ষিণ হয় নিচের দিকে, বা বলতে পারি দক্ষিণের ঠিক অপোজিট ফেস কি হয়? উত্তর। তা দক্ষিণ যদি এইদিকে তোমার ফেস যদি দক্ষিণ হয়, এইদিকে ফেস যদি তোমার দক্ষিণ হয়, তার মানে অপোজিট ফেস তোমার কি হবে? উত্তর হবে। তো দেখো লোকটা 6 মিটার যখন হাঁটা শুরু করছিল তখন কি কোন দিকে ফেস ছিল? তার উত্তর দিকে ফেস ছিল। তার মানে কি অপশন বি হয়ে যাবে কি তোমার রাইট অ্যান্সার। ঠিক আছে, এবার হচ্ছে তোমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট, যেখানে বলছে কি 7 জন ব্যক্তি এ বি সি ডি ই এফ এবং জি একটি সারিতে উত্তর দিকে মুখ করে সিনেমা দেখছেন। বি একটি প্রান্তের শেষে বসে আছে। দেখো এখানে বলছে যে বি একটি প্রান্তের কোথায় বসে আছে? শেষে বসে আছে, কিন্তু আমরা জানি না ঠিক কোন পাশে বসে আছে, বাঁ দিকে না ডান দিকে, সেহেতু আমরা কিন্তু বি কে এখানে বসাইতে পারবো না। তারপরে ইনফরমেশন কি বলছে? ই বসেছে বি এর ঠিক বাঁ দিকে দ্বিতীয় স্থানে। বলছে যে ই বসেছে বি এর ঠিক বাঁদিকে দ্বিতীয় স্থানে। এইবার আমরা বলতে পারি যে বি ঠিক ডান প্রান্তে বসছে সারির। কতজন ছিল? 7 জন। 1 2 3 4 5 6, আরেকজন বসবে 7। ঠিক আছে, এবার কি বলছে? এবার বলছে যে সি বসবে এ এবং ই এর ঠিক মাঝখানে, সি বসবে ই এবং এ এর ঠিক মাঝখানে। তারপরে কি বলছে? জি কোনো প্রান্তে শেষে বসবে না, তার মানে কি জি এই পাশে বসবে না, জি এই কর্নারে বসতে পারবে না, জি কোথায় বসবে? মিডিলে বসবে। এবার কি বলছে? এবার বলছে এফ বসবে ডি এর ডান দিকে, এফ বসবে ডি এর ডান দিকে। দেখো এখানে কিন্তু বলে নাই এফ ডি এর ঠিক ডান দিকেই বসবে, ঠিক আছে, বলছে যে ডান প্রান্তে বসবে, ঠিক যে ডান দিকে বসবে তা কিন্তু এখানে বলা নাই। তার মানে কি এটার দুইটা পসিবিলিটি হয়। কিরকম হয়? একটা আমরা বলতে পারি যে এইখানে ডি বসবে, তো সেই অনুযায়ী যদি আমরা ঠিক বাদিকে নেই তাহলে বাদিকে এফ বসবে, জি তাহলে থাকবে এইখানে। আর একটা পসিবিলিটি কি হয়? ডি এইখানে বসবে, তার ঠিক পাশে বসবে জি, তারপরে বসবে এ, তারপরে বসবে সি, তারপরে ই, তারপরে এফ, তারপরে বি। ঠিক আছে, বোঝা গেল? দেখো এখানে এই অনুযায়ী হইতেছে ডি এফ এর ঠিক ডান দিকে, আরেকবার হইতেছে ডি এফ এর সরি এফ ডি এর ঠিক ডান দিকে। এই অনুযায়ী হইতেছে এফ ডি এর ঠিক ডান দিকে, আর এই অনুযায়ী হইতেছে কি এফ ডি এর ডান দিকে। আমাদেরকে কিন্তু বলে নাই কোথাও যে এফ ডি এর ঠিক ডান দিকে বসবে, তো আমাদের দুইটা পসিবিলিটি ধরতে হবে। এবার আমাদের প্রশ্নে কি চাইছে? জি এর বাম দিকে দ্বিতীয় স্থানে কে বসবে? জি এর বাম দিকে দ্বিতীয় স্থানে আমরা যদি এই সেট অনুযায়ী চেক করি, জি এর ঠিক বাম দিকে দ্বিতীয় স্থানে কিন্তু কেউ নাই, সেই অনুযায়ী এই সেটটা কি হবে? ভুল হবে। আমাদের সঠিক সেট কি হবে? এইটা। এই অনুযায়ী জি এর ঠিক বাদিকে দ্বিতীয় স্থানে কে বসতেছে? সি বসতেছে। তো আমাদের সি অপশন বি হয়ে যাবে কি রাইট অ্যান্সার। ঠিক আছে, এবার হচ্ছে তোমাদের ব্লাড রিলেশনের কোশ্চেন। এখানে কি বলছে? টি হলো ভি এর মামা, টি বলছে ভি এর মামা, তার মানে ভির মা তার ভাই কি হবে? টি। টি কি থাকবে? প্লাস থাকবে। আর ভি কিন্তু ছেলে কি না মেয়ে সেই ব্যাপারে আমরা জানি না। ঠিক আছে, দেখো এখানে কি বলছে? ভি এর মা তার ভাই টি, তাহলে কি হবে? টি আর ভি এর মধ্যে মামা ভাগ্নের সম্পর্ক হবে। এবার আমরা চেক করব কোন অপশন, এখানে যে 4টা অপশন দিছে এই 4টা অপশনের মধ্যে কোন অপশন অনুযায়ী টি আর ভি এর মধ্যে সম্পর্ক মামা ভাগ্নের সম্পর্ক আসবে। যখন এই রকম টাইপ থাকবে, এই রকম কোডের থাকবে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের প্লাস মাইনাস মানে পুরুষ মহিলার ব্যাপারটা কিন্তু অনেক ভাইটাল হয়ে যায়। ঠিক আছে, সে এই পুরুষ মহিলা দিয়া কিন্তু আমরা এখানে অপশন এলিমিনেট করতে পারি। ঠিক আছে, আমরা যদি প্রথম অপশন দেখি, দেখো টির সাথে আর এর মাইনাসের সম্পর্ক, আমরা মাইনাস দেখব কোথায় আছে। মাইনাস মানে হচ্ছে এ হলো বি এর ভাই, সেই অনুযায়ী কি হবে? টি হবে আর এর কি? আর এর ভাই। টি হবে আর এর ভাই। টি যদি ভাই হয় তার মানে কি? টি হবে পুরুষ। তারপরে কি বলছে? আর আর এন এস এর মধ্যে কিসের কি দেওয়া আছে? অ্যান্ড দেওয়া আছে। অ্যান্ড মানে কি? এ হলো বি এর বোন, সেই অনুযায়ী কি হবে? আর হবে এস এর বোন। আর কি হবে? এস এর হবে বোন। আর হবে এস এর বোন, এস এর বোন। আর যদি এস এর বোন হয় তার মানে এস কি হবে?
এস হবে মহিলা, ঠিক আছে। তারপরে কি বলছে, তারপরে এস আর ভি এর মধ্যে দেওয়া আছে স্টার। তার মানে আমরা জানি কি এ হলো বি এর মা, সেই অনুযায়ী কি হবে, এস হবে ভি এর কি, ভি এর মা। ভি এর মা কি হবে এস, তার মানে এস কি হবে মাইনাস। দেখো এই অপশনটা আমরা চেক করছিলাম কিসের জন্য, কারণ এখানে টি এর মাথায় কি ছিল প্লাস, এখানেও টি এর মাথায় কিন্তু প্লাস আছে, তার মানে কি ছিল টি পুরুষ ছিল। এখানে যদি টি প্রথমের দিকে মহিলা বের হইতো তাহলে আর আমরা অপশনটা চেক করতাম না। যেহেতু টি এখানে পুরুষ বের হয়েছে সেই জন্য আমরা পরে অপশনটাকে চেক করলাম, কিন্তু চেক করার পরে দেখলাম যে টি আর ভি এর মধ্যে কিন্তু এখানে মামা ভাগ্নার সম্পর্কই আসতেছে। সেই অনুযায়ী এখানে অপশন এ কি হবে, অপশন এ হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। দেখো এখানে ভি এর মা কিন্তু এস আসতেছে আর এস এর ভাই কিন্তু টি আসতেছে। দেখো এখানে ভি এর মা ছিল, তার ভাইকে ছিল টি। দেখছো এখানে কিন্তু চারটার সাথে এই চারটা কিন্তু কি হলো, সেম হয়ে আসলো। আমরা ব্লাড রিলেশনে আমরা কি জানি, পুরুষের জন্য আমরা কি ইউজ করব, পুরুষের জন্য আমরা ইউজ করব প্লাস। কোন প্লাস, এই যে টি পুরুষ ছিল সেই জন্য আমরা টি এর মাথায় কি প্লাস দিছিলাম, এই জন্য আমরা প্লাস ইউজ করছিলাম। তারপরে মহিলা, মহিলার জন্য আমরা কি ইউজ করব মাইনাস। দেখো এখানে এস কে ছিল, এস ছিল মা, কার মা, ভি এর মা। তার মানে কি এস ছিল একজন মহিলা, তাই এস এর মাথায় আমরা মাইনাস দিছিলাম। ঠিক একই রকম আরও ছিল একজন মহিলা, তাই আর এর মাথায় আমরা মাইনাস দিছিলাম। ঠিক তারপরে ভাই বোনের জন্য আমরা কি ইউজ করব, ভাই বোনের রিলেশনের জন্য আমরা ইউজ করব মাইনাস। যেমন এখানে এস আর আর এর মধ্যে রিলেশন কি, ভাই বোনের, তাই আমরা মাইনাস ইউজ করছি। ঠিক একই রকম আর আর টি এর রিলেশন ছিল কি, ভাই বোনের, তাই আমরা মাইনাস ইউজ করছি। তারপরে স্বামী স্ত্রীর জন্য আমরা কি ইউজ করব, স্বামী স্ত্রীর রিলেশনের জন্য আমরা ইউজ করব প্লাস, ঠিক আছে। যেমন এ আর বি যদি স্বামী স্ত্রী হয় সেই ক্ষেত্রে এ আর বি এর মিডিলে আমরা প্লাস চিহ্ন ইউজ করব, যাতে বোঝা যায় যে আমরা বুঝতে পারি এ আর বি হচ্ছে স্বামী স্ত্রী, ঠিক আছে। বাবা মার ক্ষেত্রে, বাবা মা সন্তানের ক্ষেত্রে ছেলে অথবা মেয়ে যে হবে, ছেলে অথবা মেয়ে যে হবে তাকে আমরা অ্যারো দিয়ে নিচে লিখব, আর বাবা মা যে থাকবে, বাবা অথবা মা যে থাকবে তাকে আমরা অ্যারো দিয়ে উপরে উপরে লিখবো। যেমন এখানে এস ছিল কি ভি এর মা, তাই আমরা মা যে এস, তাই আমরা এস কে উপরে লিখছি। ভি ছিল এস এর সন্তান, তাই আমরা ভি কে নিচে লিখছি। ঠিক আছে, বোঝা গেল? এইভাবেই আমরা ব্লাড রিলেশন করি। এখানে অনেক ক্ষেত্রে কিন্তু অনেকে আরো বেশি চিহ্ন ইউজ করে, তো সেইখানে আরো চিহ্নগুলা ভুলে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকে। তাই আমরা কি করছি, আমরা এখানে একদম শর্টলি চিহ্ন ইউজ করে ব্লাড রিলেশনকে করার চেষ্টা করব, ঠিক আছে। এবার এটা হচ্ছে তোমাদের অ্যালফাবেটিক্যাল অ্যারেঞ্জমেন্টের কোশ্চেন, যেখানে কি দেওয়া আছে, ইংরেজি বর্ণমালার বাম দিক থেকে পঞ্চম বর্ণের ডান দিকে দশম বর্ণটি কি হবে। ইংরেজি বর্ণমালা বলতে আমরা এ টু জেড যে বর্ণমালা সিরিজ আছে সেইটা থেকে চেক করব। কি বলছে, বাম দিক থেকে পঞ্চমতম বর্ণ, ঠিক আছে, ফিফথ বর্ণ, তার আবার কি বলছে ডান দিকে, ডান দিক কোনটা হবে, এই দিক, ডান দিকে 10 নাম্বার, ডান দিকে আরো 10th যাইতে বলছে। তাহলে আলটিমেটলি তোমাকে কত নাম্বার অ্যালফাবেট চাইছে, এই দিকে চাইছে 5, 5-এর পরে আরো 10, তার মানে কি 5 আর 10, তার মানে টোটাল তোমাকে 15th অ্যালফাবেট কিন্তু এখানে চাইছে। আমরা জানি কি 15th অ্যালফাবেট হচ্ছে ও, 15th অ্যালফাবেট হচ্ছে ও, ঠিক আছে। তারপরে তোমাদের সিলক্সের কোশ্চেন এখানে কি দেওয়া আছে, ই কোনো ই এফ নয়, তার মানে কি ইর সাথে এখানে কোনো এফ এর কিন্তু সম্পর্ক থাকবে না, তাই আমরা এখানে নয় চিহ্ন ইউজ করলাম। তারপরে কি বলছে, সব এফ হলো ডি, তার মানে কি সব এফ হচ্ছে ডি। যেহেতু সম্পূর্ণ এফ ডি এর ভেতরে থাকবে, কারণ এখানে বলছে সব এফ হচ্ছে ডি, তাই সম্পূর্ণ এফটা কার ভিতরে থাকবে, ডি এর ভেতরে থাকবে। এবার কি বলছে, কোনো ই ডি নয়, কোনো ইডি নয়, এখানে কিন্তু বলছে যে কোনো ইডি নয়, তার মানে ইর সাথে সম্পূর্ণ ডি এর কোনো সম্পর্ক নাই, এই কথাটা বলছে। কিন্তু আমরা জানি কি, দেখো এই যে পার্টটুকু আমি মার্ক করলাম, এই পার্টের মধ্যে এফ আছে, তার সাথে কি এই পার্টের মধ্যে এখানে ডি এরও কিছু অংশ আছে, কিন্তু আমরা জানি কি ই এর সাথে এফ এর কোনো সম্পর্ক থাকবে না। তার মানে
এই যে এফ এর মধ্যে ডি এর যে পার্টটুকু আছে, যেইটুকু অংশকে আমি মার্ক করলাম, এই অংশের মধ্যে যে ডি টুকু আছে তার সাথে ই এরও কোনো সম্পর্ক থাকবে না। এই অংশ বাদে যে ডি এর অংশটুকু আছে, বাইরের দিকের যে অংশটুকু, সেই অংশের সাথে ই এর কোনো সম্পর্ক আছে কিনা এই ব্যাপারে কিন্তু কোথাও কোনো ইনফরমেশন দেওয়া নাই। তাই আমরা কিন্তু নিজের থেকে কিছু ধরবো না, ঠিক আছে? তো সেই অনুযায়ী সম্পূর্ণ ডি এর সাথে ই এর সম্পর্ক আছে কিনা সেই ব্যাপারে কিন্তু আমরা আমাদের কোনো পসিবিলিটি আমরা ধরতে পারি না, ঠিক আছে? কারণ এখানে এর থেকে বেশি ইনফরমেশন দেওয়া নাই, সেহেতু আমরা 1 নাম্বারকে আমরা কি ধরবো? ভুল ধরবো। তারপরে কি বলছে? কিছু ডি হলো এফ, কিছু ডি এফ হবে, ঠিক? তারপরে কি বলছে? কোনো এফ কোনো এফ ই নয়। আমরা জানি কি ইর সাথে এফ এর কোনো সম্পর্ক নাই, দেখো এখানে নয় চিহ্নও আছে, সেহেতু এখানে 3 নাম্বার অপশন কি হবে? ঠিক হবে। তো আমাদের 2 আর 3 হবে সঠিক অ্যান্সার, মানে অপশন এ হবে আমাদের কি সঠিক অ্যান্সার। তারপরে কি দেওয়া আছে এখানে? কোডিং ডিকোডিং এর কোশ্চেন। দেখো শার্পের জন্য কি কোড ইউজ করা হয়েছে? SHARP। শার্পের জন্য এখানে কোড ইউজ করা হয়েছে LOATN। আমরা যদি প্রতিটা অ্যালফাবেটের প্লেস ভ্যালু বসাই, তো এখানে দেখো এস এর জন্য আমরা কি ইউজ করব? 19, এইচ এর জন্য 8, এ হচ্ছে 1, 18 হচ্ছে আর, পি হচ্ছে কত? পি হচ্ছে তোমার 16, এল হচ্ছে 12, ও 15, এ 1, টি 20, এন 14। এবার যদি আমরা কোনো সিকোয়েন্স দেখো খুঁজে পাওয়ার চেষ্টা করি, আমরা যদি সিকোয়েন্স খুঁজতে যাই, দেখো এখানে 8 আছে, 14 আছে, 19 আছে, 15 আছে। 8 থেকে 14 হয়েছে, তার মানে কি +4 হয়েছে। 19 থেকে 15 হয়েছে, কি হয়েছে? -4। আর মিডিলের অ্যালফাবেট কি আছে? সেম আছে। 18 থেকে কি হয়েছে? 14, তার মানে -4। 16 থেকে 20, -4। দেখো প্রথম দুইটা অ্যালফাবেটের মধ্যে কি অল্টারনেটিভলি প্রথমে +4 হয়েছে, তারপরে -4, মিডিলের অ্যালফাবেট সেম ছিল। তো সেই অনুযায়ী VAPID, মিডিলের অ্যালফাবেট কি থাকবে? পি থাকবে। আর যদি আমরা প্রথম অ্যালফাবেট বের করতে যাই, প্রথম ক্ষেত্রে কি হইতেছে? +4 হইতেছে। সেকেন্ডের অ্যালফাবেটের সাথে কি হবে? +4। তার মানে কি সেকেন্ড অ্যালফাবেট হচ্ছে এ, এর প্লেস ভ্যালু কত? 1। তার সাথে 4 যোগ করলে আসবে 5। 5 মানে আমরা কি জানি? ই। তার মানে কি প্রথম অ্যালফাবেট আসবে ই, মিডিলের অ্যালফাবেট থাকবে পি। দেখো এখানে একটা অপশনে আছে কি? সি নাম্বার, ই আর পি। ই হচ্ছে তোমাদের প্রথম অ্যালফাবেট, পি হচ্ছে তোমাদের মিডিলের অ্যালফাবেট, ঠিক আছে? দেখো পরীক্ষার হলে কিন্তু তোমাদের এই রকম টাইপেরই কিন্তু অ্যাপ্রোচ রাখতে হবে। সম্পূর্ণ কোশ্চেন কিন্তু অনেক সময় এরকম থাকবে যে অপশন থেকে তোমরা দুই একটা অ্যালফাবেট যদি তোমরা ডিকোড করতে পারো, তাহলেই হয়তো অ্যান্সার অবধি পৌঁছাইতে পারো, ঠিক আছে? তো সেহেতু সম্পূর্ণ অ্যান্সার কিন্তু অনেক সময় বের করতে নাও লাগতে পারে। সেই দিক থেকে কিন্তু তোমরা সবসময় অপশনের দিকে কিন্তু চোখ রাখবা, ঠিক আছে? এইটা হচ্ছে তোমাদের অ্যানালজির কোশ্চেন, যেখানে একের সাথে দ্বিতীয়র সম্পর্ক, সেম রিলেশন তোমাদের তৃতীয়র সাথে চতুর্থর বের করতে হয়। যেমন এখানে কি দেওয়া আছে? সাহস। সাহসের সাথে কি দেওয়া আছে? বীরত্ব। তো সেহেতু বুদ্ধি দেওয়া আছে, তো বুদ্ধির সাথে এখানে কি থাকবে? বুদ্ধির সাথে এখানে বুদ্ধিমত্তা, বা আমরা যদি ইংলিশ অনুযায়ী দেখি উইজডমের সাথে কি হবে? ইন্টেলিজেন্স কিন্তু হবে, ঠিক আছে? এখানে তোমাদের আবার কোডিং ডিকোডিং এর কোশ্চেন। দেখো এখানে কি আছে? ম্যাঙ্গো। ম্যাঙ্গোর ডিকোড করার পরে কি আসে? 5, 7, 3, 4, 2। তারপরে লাইম, এটাকে ডিকোড করার পরে পরে আসে কি? 6, 8, 5, 1। তোমাকে সেম লজিকে GOMAL কে ডিকোড করতে হবে। আমরা কোডিং ডিকোডিং এর একটা টাইপ কি দেখছিলাম? যেখানে দেখছিলাম যে যেই ওয়ার্ডটাকে তোমাকে ডিকোড করতে হয়, যেমন এখানে GOMAL, এই ওয়ার্ডটাকে তোমাকে কি করতে হবে? ডিকোড করতে হবে। তো কোডিং ডিকোডিং এর একটা টাইপ, যেখানে আমরা দেখছিলাম কি যেই ওয়ার্ডটাকে ডিকোড করতে হয় সেই ওয়ার্ডের প্রতিটা অ্যালফাবেট উপরের যে উদাহরণগুলো থাকে সেইখানেই আমরা পাওয়া যায়। যেমন দেখো এখানে জি আছে, এইখানেও তোমাদের জি আছে ম্যাঙ্গোতে, ও আছে ম্যাঙ্গোতে, তোমরা ও পাওয়া যাবা। এম আছে, তোমরা ম্যাঙ্গোতে এম পাওয়া যাবা, লাইমেও এম পাওয়া যাবা। এ আছে ম্যাঙ্গোতে এ পাওয়া যাবা, এল আছে লাইমে এল পাওয়া যাবা। তার মানে কি প্রতিটা অ্যালফাবেটই তোমাদের উপরের উদাহরণগুলোর মধ্যেই দেওয়া আছে।
তো অ্যালফাবেট অনুযায়ী যে কোডটা ইউজ করছে সেই কোডটাই হবে এখানে প্রতিটা অ্যালফাবেটের কোড। যেমন এখানে জি এর জন্য কোড ইউজ করছে কি 4, তো এখানে জি এর নিচে আমরা কি লিখবো 4। ও ও এর জন্য কোড ইউজ করছে কত 2, তো ও এর জন্য আমরা কোড ইউজ করব 2। তারপরে দেওয়া আছে এম, তো এম এর জন্য কোড ইউজ করছে কত 5, তো এম এর জন্য আমরা কি ইউজ করব 5। তারপরে আছে এর জন্য দেওয়া আছে 7, তো এর জন্য কি কোড ইউজ করব 7। তারপরে দেওয়া আছে এল এর জন্য কোড কি ইউজ করব 6। তো আমাদের এই কোশ্চেনের রাইট অ্যান্সার কি হবে 42576, 42576 অপশন বি হয়ে যাবে কি আমাদের রাইট অ্যান্সার। এটা হচ্ছে তোমাদের অ্যাড্রেস ম্যাচিং, যেখানে কি বের করতে হয়, যেখানে তোমাদের সেম সেম যে হুবহু ম্যাচ করা যে অ্যাড্রেস থাকে সেই অ্যাড্রেসটা বের করতে হয়। এখানে দেখো তোমাদের কি বলছে, নিচের কোন ঠিকানাগুলো একে অপরের সাথে হুবহু মিলবে। এখানে 4টা ঠিকানা দেওয়া আছে, যেই ঠিকানাটা একে অপরের সাথে একদম হুবহু মিলবে, যেখানে কমা থাকবে সেখানেই কমা, যেখানে স্ল্যাশ ঠিক সেখানেই স্ল্যাশ, সেই অপশনগুলাই কিন্তু আমরা এখানে সেই অ্যাড্রেসগুলাই আমরা এখানে বের করতে হবে আমাদেরকে। যেমন আমরা যদি দেখি দেখো এখানে প্রথম অপশানে 20/a দেওয়া আছে, কিন্তু বাকিগুলাতে কিন্তু এখানে তা দেওয়া নাই। সেই অনুযায়ী 1 নাম্বারটা বাকি 3টার থেকে আলাদা হবে। ঠিক একই রকম দেখো এখানে সবগুলাতে দিল্লি দিল্লি, এখানে নিউ দিল্লি দেওয়া আছে, এখানে দিল্লি দেওয়া আছে, তো বাকিগুলার থেকে কিন্তু 3 নাম্বারটা আলাদা হইতেছে। তার মানে কি এখানে যেহেতু 2টা করে অপশন দেওয়া আছে, তো বাকি থাকলো আমাদের 2 আর 4। 2 আর 4 দেখো সি নাম্বার অপশনে আছে, সেহেতু সি নাম্বার হবে কি আমাদের রাইট অ্যান্সার। 2 আর 4 নাম্বার অপশন তোমরা 2টা দেখো, দেখলে দেখতে পারবা যে এই 2টা অ্যাড্রেস কি আছে একদম হুবহু সেম আছে, ঠিক আছে। তারপরে তোমাদের এটা ডাইরেকশনের কোশ্চেন, কি বলছে, যদি দক্ষিণ পূর্ব দিক তোমার উত্তর হয় তবে পশ্চিম দিক কোন দিক হবে। আমরা জানি কি এটা যদি তোমাদের দক্ষিণ হয় তো এটা কি হবে উত্তর, এটা হবে তোমাদের পূর্ব, এটা কি হবে পশ্চিম। তাহলে এটা কি হয়ে যাবে উত্তর পূর্ব, এটা কি হয়ে যাবে উত্তর পশ্চিম, সরি এটা হয়ে যাবে উত্তর পশ্চিম, এটা হয়ে যাবে উত্তর পূর্ব, এটা হয়ে যাবে দক্ষিণ পূর্ব, এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে তোমার দক্ষিণ পশ্চিম। এবার কি বলছে, যদি দক্ষিণ পূর্ব দিক, তার মানে কি যদি এই দিকটা এই দিকটা তোমার দক্ষিণ পূর্ব না হয় কি হইতো, যদি উত্তর দিক হইতো, তবে তোমার পশ্চিম দিকটা কোন দিক হবে। দেখো উত্তর দিকের ঠিক অপোজিট কি থাকে, দক্ষিণ দিক। ঠিক দক্ষিণের এই পাশে কি থাকে, এই পাশে থাকে তোমার পশ্চিম, আর এই পাশে কি থাকে পূর্ব থাকে, ঠিক আছে। তারপরে এইদিকে কি থাকে, এইদিকে থাকে দক্ষিণ পূর্ব, এইদিকে থাকে তোমার দক্ষিণ পশ্চিম, এইদিকে থাকে উত্তর পূর্ব, এইদিকে থাকে উত্তর পশ্চিম। তোমার উত্তর দিক দেওয়া আছে এই দিক, তাহলে এর ঠিক অপোজিট কি হয়ে যাবে, দক্ষিণ দিক হয়ে যাবে। এর ঠিক অপোজিট কি হয়ে যাবে, তোমার অপোজিট হয়ে যাবে তোমার দক্ষিণ দিক, দক্ষিণ দিক। এবার কি চাইছে তোমার পশ্চিম দিক, পশ্চিম দিকটা কি দিক হবে, আগের আগের তোমার দিক অনুযায়ী পশ্চিম দিকটা কি দিক হবে। দেখো দক্ষিণ থেকে যদি আমরা 45 ডিগ্রি ডান দিকে যাই, বা খালি ডান দিকের প্রথম দিকটা যদি আমরা দেখি, তো সেই দিক থেকে 45 ডিগ্রি ডান দিকে যদি যাই, সেই অনুযায়ী তোমার কি হবে, দক্ষিণ পূর্ব দিক হবে। কি হবে, দক্ষিণ পূর্ব দিক। তো সেই দিক থেকে এটা কি হবে দক্ষিণ, এটা কি হবে দক্ষিণ পূর্ব, এটা তোমার কি হয়ে যাবে, এটা হয়ে যাবে তোমার পূর্ব দিক, এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে তোমার পশ্চিম দিক, আর এইটা হয়ে যাবে তোমার কি উত্তর পশ্চিম, এটা হয়ে যাবে তোমার উত্তর পূর্ব, এটা হয়ে যাবে তোমার কি, এটা হয়ে যাবে তোমার দক্ষিণ পশ্চিম, ঠিক আছে। তো কি হয়ে যাবে দক্ষিণ পূর্ব, ঠিক আছে, দক্ষিণ পূর্ব অপশন বি হয়ে যাবে তোমার কি রাইট অ্যান্সার, ঠিক আছে। এইবার হচ্ছে তোমাদের অ্যালফাবেটিক্যাল অ্যারেঞ্জমেন্টের কোশ্চেন। কি বলছে, প্লাস্টিক শব্দের প্রতিটি বর্ণকে যদি বর্ণানুক্রমে সাজানো হয়, বর্ণানুক্রমে সাজানো বলতে অ্যালফাবেট অনুযায়ী সাজানো। তাহলে যদি আমরা প্লাস্টিকের প্রতিটা অ্যালফাবেটকে যদি আমরা সাজাই প্লাস্টিক, তাহলে কি আসবে, সবার প্রথমে এ আসবে, তারপরে কি আসবে সি, তারপরে আসবে আই, তারপরে আসবে এল, তারপরে পি, তারপরে এস, তারপরে টি। বা এটাকে আমরা এইভাবে
প্লেস ভ্যালু লেখাও কিন্তু সাজাইতে পারি। তারপরে যদি সাজাই তো আমাদের অ্যাকুরেসি কিন্তু 100% থাকবে, ঠিক আছে? বা মুখে মুখেও তোমরা সাজাইতে পারো। এবার কি বলছে, তবে বাম দিক থেকে প্রথম কে আসে এ, আর ডান দিক থেকে চতুর্থ আসবে কে, ডান দিক থেকে চতুর্থ তোমার কে আসবে এল। এবার এ আর এল এর মধ্যে কতগুলা অ্যালফাবেট থাকবে? এ আর এল এর মধ্যে কতগুলা অ্যালফাবেট থাকবে? 1 নাম্বার, এটা 12 নাম্বার। 1 আর 12 যদি বাদ দেই মিডিলে কত থাকবে? মিডিলে থাকবে টোটাল 10টা অ্যালফাবেট। অপশন এ হয়ে যাবে কি তোমাদের রাইট অ্যান্সার। অপশন এ হয়ে যাবে কি তোমার রাইট অ্যান্সার। এটা কিন্তু অনেকেই ভুল করে। অনেকে কি ভুল করে, এই ওয়ার্ড অনুযায়ী এখানে যেমন 2টা অ্যালফাবেট সবাই কি 2 টিক করে দেয়, কিন্তু এখানে কিন্তু তোমার লক্ষ্য রাখতে হবে যে এখানে কি বলছে, কতগুলি বর্ণ থাকবে, ঠিক আছে? আচ্ছা, এখানে অনেক সময় দেওয়া থাকে, অনেক সময় দেওয়া থাকে না। অনেক সময় এখানে কিন্তু ইংরেজি বর্ণমালা অনুযায়ী এই কথাটা কিন্তু উল্লেখ থাকে, কিন্তু এই প্রশ্নে উল্লেখ থাকে না, উল্লেখ করা নাই। তো সেই অনুযায়ী তোমাদের এটা মাথায় রাখতে হবে। যদি যদি এখানে অ্যান্সার, যদি এখানে এই কথাটা লেখা উচিত ছিল কোশ্চেনটাতে, কিন্তু এখানে কোশ্চেনটাতে লেখা নাই, কিন্তু অপশন অনুযায়ী এখানে 10 হবে, ঠিক আছে? যাই হোক, তোমরা লক্ষ্য রাখবা এখানে কি লেখা থাকে। অনেক সময় অনেক সময় লেখা থাকে, অনেক সময় লেখা থাকে না। যদি লেখা থাকে তো লেখা থাকবে কি ইংরেজি বর্ণমালা অনুযায়ী, এই কথাটা লেখা থাকবে, ঠিক আছে? যদি লেখা নাও থাকে সেই তাও মনে রাখবা কি এই ক্ষেত্রে কিন্তু ইংরেজি বর্ণমালা অনুযায়ী তোমাদের জিজ্ঞেস করে, ঠিক আছে? তোমাদের কি জিজ্ঞেস করে? ইংরেজি বর্ণমালা অনুযায়ী কিন্তু ওয়ার্ড জিজ্ঞেস করে। এবার এটা হচ্ছে তোমাদের ডিকশনারি অনুযায়ী সাজাইতে হবে। দেখো ডিকশনারি অনুযায়ী আমরা কিভাবে সাজাই, যেমন যদি এখানে লেখা থাকে ক্যাট, যদি লেখা থাকে লায়ন, যদি লেখা থাকে স্কুল, যেমন এটা যদি 1 নাম্বার থাকে, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। যদি লেখা থাকে তোমার যদি লেখা থাকে বয়, ঠিক আছে? তো এইবার যদি তোমাকে বলে ডিকশনারি অনুযায়ী সাজাইতে, তো আমরা কি দেখব? আমরা দেখব অ্যালফাবেট, ইংরেজি বর্ণমালা অনুযায়ী যেই অ্যালফাবেটটা প্রথমে আসে, ওয়ার্ডেও ওয়ার্ড সিকোয়েন্সেও সেই অ্যালফাবেটটা কি আসবে? ডিকশনারি অনুযায়ী প্রথমে আসবে, ঠিক আছে? যেমন সি হচ্ছে 3 নাম্বার, এটা হচ্ছে 12 নাম্বার, এটা 19 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার। দেখো আমরা কি জানি, সি এর আগে সি এল এস, এই চারটা যদি আমরা দেখি সি এল এস আর বি, এই চারটার মধ্যে সবার প্রথমে কে আসবে? সবার প্রথমে অবভিয়াসলি ইংরেজি বর্ণমালা অনুযায়ী বি আসবে। তো সেই অনুযায়ী আমরা বলতে পারি যে আমাদের 4 নাম্বার ওয়ার্ড ডিকশনারি সিকোয়েন্স অনুযায়ী প্রথমে থাকবে। তারপরে কে আসবে? সি আসবে। তাহলে সেই অনুযায়ী আমরা বলতে পারি 4-এর পরে ঠিক 1 নাম্বার ওয়ার্ডটা হবে। তারপরে কে আসবে? তারপরে আসবে এল। তো সেই অনুযায়ী আমরা বলতে পারি 1-এর ঠিক পরে 2 নাম্বার ওয়ার্ডটা থাকবে, তারপরে কে থাকবে? তারপরে থাকবে 3 নাম্বার ওয়ার্ড। তো সেই একই রকমভাবে এখানে তোমাকে এই ওয়ার্ডগুলাকে সাজাইতে হবে। দেখো এখানে যে 5টা অপশন দেওয়া আছে, সেই 5টা অপশনের মধ্যে সবার প্রথম অ্যালফাবেট কি আছে? এস আছে। তো আমরা প্রথম অ্যালফাবেট অনুযায়ী কিন্তু এটাকে সাজাইতে পারবো না। তাই আমরা কি করব? দ্বিতীয় অ্যালফাবেটে যাব। দ্বিতীয় অ্যালফাবেট দেখো সব ক্ষেত্রে আই আছে, প্রতিটা ওয়ার্ডে কিন্তু আই আছে। তো আমরা দ্বিতীয় অ্যালফাবেটও আমরা দ্বিতীয় অ্যালফাবেট অনুযায়ী কিন্তু আমরা এটাকে বের করতে পারবো না। তাই আমরা কি করব? 3 নাম্বার অ্যালফাবেটে যাব। 3 নাম্বার অ্যালফাবেট দেখো সবার প্রথমে কি আছে? জি আছে, তারপরে এন আছে, জি আছে, এন আছে, এম আছে। আমরা কি জানি? আমরা জানি জি, এন আর এম, এই তিনটার মধ্যে সবার প্রথমে কি আসবে? অবভিয়াসলি জি আসবে, কারণ ইংরেজি বর্ণমালাতে জি আগে আসে, ঠিক? তাহলে দেখো এখানে দুইটা ওয়ার্ড, একটা হচ্ছে 1 নাম্বার, একটা হচ্ছে 3 নাম্বার, এই দুইটা ওয়ার্ডে কি আছে? জি আছে। তাহলে এই দুইটা ওয়ার্ড যদি আমরা চেক করি, জি দিয়া কিন্তু আমরা এখান থেকে বের করতে পারবো না। তাহলে কি করব? তার ঠিক পরের অ্যালফাবেটে যাব। পরের অ্যালফাবেট দেখো দুইটাতেই এন আছে। তাহলে কি করব? তার ঠিক পরের অ্যালফাবেটে যাব। পরের অ্যালফাবেট কি আছে? এখানে আই আছে, আর আছে ই। তো আমরা জানি কি ইংরেজি বর্ণমালায় কে আগে আসে? অবভিয়াসলি ই আগে আসবে। তার মানে আমরা কি ধরতে পারি? আমরা ধরতে পারি যে 3 নাম্বার ওয়ার্ড আগে আসবে, তারপরে কে আসবে? 1 নাম্বার ওয়ার্ড আসবে।
3 নাম্বার ওয়ার্ড আগে আসবে, তারপরে কি আসবে 1 নাম্বার ওয়ার্ড আসবে। এবার যদি আমরা বাকি তিনটার মধ্যে চেক করি, দেখো বাকি তিনটার মধ্যে এম আছে, এন আছে, এন আছে। এন আর এম এর মধ্যে অবভিয়াসলি এম আগে আসবে, তাই এরপরে কি থাকবে 5 নাম্বার ওয়ার্ডটা থাকবে। তারপরে যদি আমরা 2 আর 4 মধ্যে চেক করি, দেখো 2 আর 4 মধ্যে এফ আছে, তারপরে কে আছে জি। এফ আছে, তারপরে কে আছে জি। জি আর এফ এর মধ্যে কে আগে আসবে, অবভিয়াসলি এফ আগে আসবে, তাই আমরা 2 নাম্বারকে তারপরে বসাবো, তারপরে কত বসাবো 4। তাহলে অর্ডারটা কি থাকবে 3 1 5 2 4। 3 1 5 2 4 অপশন বি হয়ে যাবে কি তোমাদের রাইট অ্যান্সার এই কোশ্চেনের। এবার হচ্ছে তোমাদের সিরিজের কোশ্চেন, নিচের শ্রেণীর ভুল সংখ্যাটি, তার মানে কি এটা রং নাম্বার সিরিজ। ওই একই রকম তোমাকে এখানে একটা সংখ্যা দেওয়া আছে, যেটা কি দেওয়া আছে ভুল দেওয়া আছে, তোমাকে এইখান থেকে সেই সংখ্যাটাকে বের করতে হবে। যদি আমরা সিরিজ চেক করি, সিরিজের প্যাটার্ন চেক করি, দেখো 3 6 11 18 27 39, তারপরে কি দেওয়া আছে 51। 3 আর 6 মধ্যে ডিফারেন্স কত 3-এর, 6 5-এর 11-র মধ্যে 5-এর ডিফারেন্স, 11 আর 18-র মধ্যে কত ডিফারেন্স 7-এর, 18 আর 27-এর মধ্যে কত ডিফারেন্স 9-এর, 27 আর 39 মধ্যে কত ডিফারেন্স, 27 আর 39-এর মধ্যে ডিফারেন্স হচ্ছে তোমার 12-র। দেখো এখানে কিন্তু ভুল হয়ে গেল কিভাবে, দেখো এখানে আমরা 2 2 করে প্লাস করতেছিলাম, বা বলতে পারো বেজোড় সংখ্যা কিন্তু নিতেছিল, ঠিক যেমন এখানে 3 ছিল, তারপরে 5, তারপরে কি নিছে 7, তারপরে 9, তো সেই অনুযায়ী 11-র সাথে 2 যোগ করলে এখানে 2 আসে, সরি 11 যোগ করতে হয়। তো 27-এর সাথে যদি আমরা 11 যোগ করি, তাহলে কত আসতে লাগতো, এখানে 38 আসতে হয়তো, এখানে কত আছে 39। তো সেই অনুযায়ী ডি নাম্বার অপশন মানে 39 যে সংখ্যাটা, সেটা হচ্ছে এই সিরিজে দেওয়া ভুল সংখ্যা, ঠিক আছে। তারপরে এখানে কি আছে, এটা হচ্ছে তোমাদের র্যাঙ্কিং টেস্ট। কি বলছে 6টি বইয়ের একটি সারিতে বই এক্স বাম দিক থেকে 18তম, সরি 6টি না 60টি, আমি বলার সময় ভুল বলছিলাম। যাই হোক 60টি বইয়ের একটি সারিতে এক্স হচ্ছে বাঁ দিক থেকে 18তম। টোটাল কতগুলা বই ছিল, টোটাল ছিল 60টা বই। বাঁ দিক থেকে কত নাম্বার ছিল এক্স, 18 নাম্বার ছিল এক্স। তারপরে কি বলছে ওয়াই হচ্ছে ডান দিক থেকে 22তম। ওয়াই বলছে কি ডান দিক থেকে কততম, ডান দিক থেকে সেকেন্ড, 22nd, ঠিক আছে ওয়াই। এবার কি বলছে তাদের মাঝখানে কতগুলি বই আছে, তাহলে এইটা আমরা কি করি, এই টাইপটায় আমরা দুইটাকে যোগ করি। 22 আর 18 যোগ করলে কত আসবে 40। টোটাল বই কত ছিল 60টা। এই পাশে কত আছে, এই পাশে আসে টোটাল 18টা বই। এই পাশ থেকে দেখলে কতগুলা বই আছে 22টা। তো এদের মিডিলে কতগুলা বই থাকবে এই দুটার মধ্যে ডিফারেন্স, সেটাই হবে কি মিডিলে থাকা বইয়ের সংখ্যা, মানে 20 হয়ে যাবে কি এখানে বইয়ের সংখ্যা, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের অ্যানালজির কোশ্চেন। দেখো এখানে কি আছে টিচার, তারপরে টিচারের, টিচারটা কিসে চেঞ্জ হয়েছে TEACHER, টিচারটা তোমার কিসে চেঞ্জ হয়েছে, টিচারটা চেঞ্জ হয়েছে EHATERC, ঠিক আছে। এবার দেখো এইটা, এটা কিন্তু কোনো সেম সিকোয়েন্সে চেঞ্জ হয় নাই। এটা এই টাইপটাকে আমরা এইভাবে নাম্বারিং দেওয়া করি, যেমন 1 2 3 4 5 6 7, ঠিক আছে। দেখো টি কোথায় গেল, টি আসলো হচ্ছে এইখানে, তার মানে টি এর নিচে আমরা 1 দেব। যেই যেই অ্যালফাবেটের উপরে যেই যেই সংখ্যা আছে, ঠিক একই রকম এইখানে তোমাকে কি করতে হবে, সেই সেই অ্যালফাবেটের নিচে সেই সেই সংখ্যা বসাইতে হবে, ঠিক আছে, সেই সেই সংখ্যা বসাইতে হবে। দেখো ই এর উপরে 2 ছিল, তো এখানে 2, ই এর উপরে 6 ছিল, তো ই এর উপরে 6, তারপরে আর এর উপরে 7 ছিল, আর এর নিচে তাই 7, সি এর উপরে 4 ছিল, তাই সি এর নিচে 4, এর উপরে 3 ছিল, তাই 3, এইচ এর উপরে 5 ছিল, তাই এইচ এর নিচে 5। তার মানে অর্ডারটা কি হবে 2 5 3 1 6 4, 2 5 3 1 6 4। সেই অনুযায়ী যদি আমরা লার্নারকে সেম ভাবে দেই, নাম্বারিং করি LEARNER 1 2 3 4 5 6 7, তাহলে 2 নাম্বার ওয়ার্ডটা কি অ্যালফাবেটটা কি আগে আসবে, তার মানে কি ই আগে আসবে।
তারপরে কি আসবে 5 নাম্বার ওয়ার্ড, অ্যালফাবেট, 5 নাম্বার হচ্ছে এন। তারপরে কি আসবে 3 নাম্বার অ্যালফাবেট, 3 নাম্বার অ্যালফাবেট কে এ, এ হচ্ছে এখানে 3 নাম্বার অ্যালফাবেট। তারপরে আসবে কত 1 নাম্বার অ্যালফাবেট, 1 নাম্বার অ্যালফাবেট হচ্ছে এল, তাহলে এল আসবে এরপরে। তারপরে কত আসবে 6 নাম্বার অ্যালফাবেট, 6 নাম্বার অ্যালফাবেট হচ্ছে ই, তাহলে এখানে ই আসবে 6 নম্বরে। তারপরে আসছে 7, তাহলে 7 হচ্ছে কি আর, আর হচ্ছে 7। তারপরে কি আসবে 4, তাহলে 4 হচ্ছে কি আর, আর হচ্ছে, আর হচ্ছে তোমার 4। ই এন এ এল ই ডবল আর, অপশন এ হইতেছে কি তোমাদের রাইট অ্যান্সার সেই অনুযায়ী, ঠিক। তারপরে এটা হচ্ছে তোমাদের কিসের কোশ্চেন, এটা হচ্ছে তোমাদের নাম নিউমেরিক্যাল পাজলের কোশ্চেন, ঠিক আছে, বা বলতে পারো অনেকটা কোডিং ডিকোডিং এর মতনই। যেখানে দেখো এখানে কি দেওয়া আছে 8 4 আর দেওয়া আছে 80, ঠিক আছে। তোমাকে এই দুইটা সংখ্যার থেকে যেভাবেই হোক 80 বের করতে হবে, ঠিক আছে। দেখো এখান থেকে যদি আমি 80 কে বের করি, কিভাবে বের করতে পারবো, এক যদি আমরা 4 এর সাথে 1 যোগ করি, 4 এর সাথে যদি 1 যোগ করি তাহলে কত হবে 5, 5 আটা কত হয় 40, 5 আটা কত হবে 40 হবে। তার সাথে যদি 2 গুণ করি তাহলে কত হয় 80 হয়, ঠিক আছে। তো এখানে আমরা পরেরটাতেও চেক করি সেম ভাবে, 7 3 56। পরেরটাতে যদি চেক করি, আমরা কি করলাম 4 এর সাথে +1 করলাম, তো এখানে 3 এর সাথে +1 করলে কত আসবে, আসবে হচ্ছে 4। তারপরে কি করলাম 8 আর 5 গুণ করলাম, 8 5 গুণ করার পরে সেই সংখ্যাটাকে আবার 2 দিয়ে গুণ করলাম। তো এখানে 7 আর 4 যদি গুণ করি, 4 7টা কত আসবে, 4 7টা আসবে 28। এনে কি করছিলাম 8 ইন্টু 5 করছিলাম, তারপরে তার সাথে আবার 2 গুণ করছিলাম। এখানে 4 7টা 28, 28 এর সাথে যদি 2 গুণ করি তাহলে কিন্তু আমাদের 56ই আসে। আর এখানে কত ছিল, সরি এখানে 56ই ছিল, 50 লিখছি, 56 হবে, ঠিক আছে। তো সেম লজিক অনুযায়ী যদি আমরা 6 আর 2 এর সাথে সেম লজিক ইউজ করি, 6 আর 2 এর সাথে যদি আমরা সেম লজিক ইউজ করি, 2 এর সাথে কি হবে তাহলে +1, মানে কত হবে 3, 3 6 কত হবে 6 ইন্টু 3 18 হবে। 18 সাথে কি করব আমরা ইন্টু 2 করব, তাহলে কত আসবে 36 আসবে। 18 সাথে ইন্টু 2 করলে কত আসবে 36। আমাদের অপশন এ হইতেছে কি রাইট অ্যান্সার এই কোশ্চেনের, ঠিক আছে। আমাদের একদম শেষ কোশ্চেন, আবার তোমাদের সিলক্সের কোশ্চেন, যেখানে কি বলছে সব ফুল হলো নীল, সব ফুল কি বলছে, সব ফুল বলছে নীল। তারপরে কি বলছে, সব ফুল বলছে নীল, তারপরে বলছে সব নীল হলেও ভালো, সব নীল কি বলছে, সব নীল বলছে ভালো। তারপরে কি বলছে কোনো ভালো জিনিস লাল নয়, কোনো ভালো নয় কি, কোনো ভালো নয় লাল, তার মানে ভালো আর লালের সঙ্গে সম্পর্ক থাকবে না। তারপরে কি বলছে কোনো লাল ফুল নয়, লাল ফুল নয়, দেখো এখানে পুরো ফুলটা কার ভেতরে আছে, ভালোর ভেতরে আছে। যেহেতু ভালোর সাথে এখানে লালের সম্পর্ক নাই, সেহেতু এখানে ফুলের সাথেও লালের কিন্তু কোনো সম্পর্ক থাকবে না। তাই আমরা 1 নাম্বার অপশন এখানে কি ধরবো, 1 নাম্বার অপশন এখানে ঠিক ধরবো। তারপরে 2 নাম্বার কি বলছে, 2 নাম্বার বলছে কোনো লাল নীল নয়, কোনো লাল নীল নয়, কোনো লাল নীল নয়। দেখো নীল, পুরো নীলটা কার ভেতরে আছে, ভালোর ভেতরে আছে। যেহেতু পুরো ভালোর সাথে লালের সম্পর্ক থাকবে না, সেহেতু নীলের সাথেও কিন্তু এখানে লালের সম্পর্ক থাকবে না। তাই আমরা 2 নাম্বার অপশনটাকেও কি ধরবো, ঠিক ধরবো। 3 নাম্বার কি বলছে কিছু ভালো হলো ফুল, কিছু ভালো হচ্ছে ফুল। দেখো ফুলটা ভালোর ভেতরে আছে, সেহেতু এটা কি হবে, ঠিক হবে। তারপরে 4 নাম্বার কি বলছে কিছু ভালো হলো নীল, কিছু ভালো হলো নীল। দেখো নীলটা কার ভেতরে আছে, ভালোর ভেতরে, তো সেহেতু 4 নাম্বার অপশনও এখানে কি হবে, ঠিক হবে। তার মানে আমরা বলতে পারি 1 2 3 4 সবকটি অপশন হচ্ছে আমাদের কি এখানে ঠিক, সবকটি অপশন মানে, সবকটি অপশন মানে সি নাম্বার হবে আমাদের কি এখানে সঠিক, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের 4 নাম্বার সেটের 20টা কোশ্চেন, ঠিক আছে। তোমরা আশা করি অনেক কিছু শিখছো। তো এইভাবেই প্র্যাকটিস করো সাথে সাথে, তাতে কি হবে তোমাদের যে প্রতিটা
টাইপ আছে সেই টাইপের রুলসগুলো কিন্তু সাথে সাথে রিভাইজ হয়ে যাবে। আমি যখনই কোশ্চেনগুলো করি তার সাথে কিন্তু রুলসগুলোকে বারবার বলার চেষ্টা করি, রিপিট করার চেষ্টা করি, যাতে তোমাদের আরেকবার করে রিভাইজ হয়ে যায়। তো সেই দিক থেকে কিন্তু যখনই আমরা এইভাবে প্র্যাকটিস সেট নিয়ে আসবো, তো তোমরা কিন্তু সাথে সাথে প্র্যাকটিস করার চেষ্টা করবা। আশা করি তোমরা সবাই যখনই নতুন স্লাইড নিয়ে আসছি তোমরা সবাই পজ করছো, ভিডিওটা পজ করছো এবং নিজের থেকে করার চেষ্টা করছো। ঠিক আছে, বাকি এই পিডিএফটা তোমরা টেলিগ্রাম চ্যানেলে পাওয়া যাবে আমাদের, তো সেখান থেকে ডাউনলোড করে নিও আর নিজের থেকে আরেকবার প্র্যাকটিস করার চেষ্টা করো। ঠিক আছে, বাকি জয় হিন্দ, এভাবেই দেখতে থাকো। আর আমাদের যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকন ক্লিক করো, যাতে তোমার কাছে যখনই আমরা নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে সেই নোটিফিকেশন চলে যায়। ঠিক আছে, থ্যাংক ইউ।